আসরের নামাজের পরে খবর হয়েছে একটা জুতা চোর ধরা পড়ছে। যেই বেটা এই যে আপনার নজন মাঠের সামনে চটপটি খাচ্ছিল, ও খবর পাইছে যে জুতা চোরেটা ধরা পড়ছে। চল, শীতের দিনে একটু গা গরম করে আসে, অন্তত নামাজ পড়ে নাই, কিন্তু জুতা চোরকে মারার জন্য দৌড় দিছে। কথা বলেন। জুতা চোর একটা পাওয়ার পরে মোটামুটি তাকে উত্তম মাধ্যম দেওয়ার পরে একজনের মনে হয়েছে এত মারলাম, কিন্তু যেই জুতাটা চুরি করলো জুতাটা একটু দেখি তো। একজনকে বলছে কোন জুতা? বলছে এই যে। মাথায় হাত দিয়ে বলছে হায় হায়, যে জুতা চুরি করে যে পরিমাণ মার খেলো, এই জুতা তো বাজারের মধ্যে তুলে বিক্রি করলে 60 টাকাও বিক্রি হবে না। এবার জিজ্ঞাসা করব, বুঝে থাকলে উত্তর দিবেন। যেই লোকটা জুতা চুরি করে ধরা খায় না, 60 টাকার জুতা চুরি করে মার খাইলো এত পরিমাণ, যে জুতাটা ওই চুরি করলো ওই জুতা চোর নওগাঁ শহরের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি। কথা বলেন। বিরাট বড় তার সামাজিক স্ট্যাটাস, বাড়ি গাড়ি তার অভাব নাই না, হিসাব করলে দেখবেন তার সামাজিক অবস্থান নাই, পড়ালেখা নাই, কিন্তু যেই মানুষটা জুতা চুরি করার কারণে ধরা খাইলো ওই মানুষকে এত কিল ঘুষি দিলেন। কিন্তু এমনও চোর তো আমাদের শহরে আমাদের দেশের মধ্যে আছে, যার এক খোঁচার দ্বারা ব্যাংক খাওয়া হয়ে গেল, যার এক খোঁচার দ্বারা দেশের ভাগ্য অন্যরকম হয়ে গেল। যেই লোকটার দায়িত্ব ছিল রাস্তা বানানোর সময় 1 নম্বর পাথর দেওয়া, ওই জায়গায় দিয়েছে 2 নম্বর খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় মারছে পোড়া মোবেল। আর যেই জায়গায় দেওয়া ছিল মোটা মোটা রড, ওই জায়গায় দিয়েছে বাঁশ। আছে কি না? কই আপনি তো একদিন গেলেন না যে চলো তো এই লোক ধরা পড়ছে, তবে আর একটু কিল ঘুষি দেয়। তার মানে বোঝা যায় সমাজের পরিবর্তন জুতা চোরের ক্ষেত্রে আমরা যতটুকু নিছি, অশিক্ষিত মানুষ হওয়ার পরেও তাকে মার দেওয়ার জন্য যতটুকু চান্স দিছি, এমন এমন জায়গায় শিক্ষিত মানুষ যারা ওই কাজগুলা করছেন তারা অশিক্ষিত নয়, কিন্তু তাদের পরিবর্তন হয় না। এই পরিবর্তন হয় না এই জন্য নয় যাতে তাদের শিক্ষা নয়, এই পরিবর্তন এই জন্য হয় না যে তাদের চেতনাগুলা কোরআন দিয়ে পরিবর্তিত নয়। আল্লাহ এই জন্য বলছেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, এই কোরআন তোমার পরিবর্তন করবে কোন জায়গায়? কোরআন তোমার পরিবর্তন করবে চেতনায়। সুবহানাল্লাহ বলেন। আর আমার আল্লাহ সাবধান করে দিচ্ছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। পণ্ডিত কিছু থাকবেই তোমাদের মধ্যে, যেই পণ্ডিতিরা পণ্ডিতি করে বলতে পারে এই কোরআনের ব্যাপারে কিছু কথা। আমার আল্লাহ বলছেন যারা উল্টা পাল্টা কথা বলবে মুখ ঠিক করে নাও। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এমন একদিন আল্লাহর কাছে আসতে হবে, তোমার এই কোরআনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলার হিসাব কিন্তু তোমাকে চুকাতে হবে। ঠিক কিনা? আছে কিনা আমাদের কিছু? আছে ভাই? হুজুরদেরকে দেখলে টিটকারি মারে, মোল্লার গোষ্ঠী খালি নামাজ নামাজ করে, ওয়াজ ওয়াজ করে, কোরআন কোরআন করে, ইসলাম ইসলাম করে, এরাই সব এইরকম করে টিটকারি করে। আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইল মিম্মা তাসিফুন। মুখ দিয়ে যদি কোরআন নিয়ে, কোরআনের মাহফিল নিয়ে, ইসলামী সভা সমাবেশ নিয়ে উল্টা পাল্টা কথা বলেন, আল্লাহর কাছে যে আপনাকে কড়াই গন্ডায় হিসাব বুঝে দিতে হবে। ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, এই যে আমরা কোরআন শোনার জন্য আসলাম, এবার একটু বুঝে থাকলে বলেন যে এই কোরআন শুনতে আসলে আমাদের লাভ আছে না নাই? যারা বললেন না আপনাদের সমস্যা আছে নাকি ভাই কোনো, বুঝে বলেন কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? এই লাভ কি কম না বেশি? এই লাভটা যে আছে এটা বুঝে না না বুঝে? বুঝে। এই একজনকে দাঁড় করাবো, যে কোনো একজন আমার ইয়াং যারা আছে, যে কি আপনার লাভ এটা বুঝে বলছেন। 3টা পয়েন্ট আপনাকে বলতে হবে যে কোরআন শুনলে আপনার কি লাভ। বলবো অনেকেই যে হুজুর আসলে আমরা সব কিছুতে হ করি শুধু, কিন্তু মূল আমাদের যে নলেজ, এই নলেজটা আমরা নিতে চাই না। অনেক ইয়াংরা ঘুরে ফিরে করে, আমরা তো সারা দেশে আল্লাহ আমাদেরকে যতটুকু নিয়ে যাওয়ান, আমরা মাঝে মাঝে অবাক হই। অনেকে আমাদেরকে বলে আর ওয়াজ, কত ওয়াজ লাগবে এখন? ওয়াজ আমার, আপনাদের ওয়াজ আমার পকেটে আছে। আছে না ভাই? আমি ওই জায়গায় একজনকে জিজ্ঞাসা করছিলাম, ভাই পকেটে তো ওয়াজ আছে বুঝলাম, কিন্তু আপনার কাছে আমি 2টা প্রশ্ন করি, বলেন তো। বলে কি প্রশ্ন বলেন? আমি বললাম যে গোসল যে ফরজ হয়
গোসলের ফরজ কয়টা বলেন তো ভাই? তো বলছে গোসলের ফরজ 3টা। আমি বললাম সাংঘাতিক ব্যাপার, কি কি? বলতেছে গোসল যদি ফরজ হয় অবশ্যই সতর ঢাকার জন্য একটা লুঙ্গি নিতে হবে, আর সাবান তো লাগবেই, আর বদনা ছাড়া গোসল কেমনে করবে, যেহেতু আমি পুকুরে গোসল। এইটা হচ্ছে ওনার জ্ঞান অনুযায়ী গোসলের ফরজ। যারা হাসলাম আমরা, এই কথা হয়তো আমাদের অনেকের কমন পড়ে গেছে জন্য, কিন্তু আমাদের বেসিক ইসলামের অনেক নলেজ, যেই নলেজ আমাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা জানি না। এখানে যদি বলা হয় এই যে IPL চলতেছে, বেস্ট 11টা আপনারা বানান তো সবচেয়ে ভালো প্লেয়ার দিয়ে, ওরে বাবা মুস্তাফিজ 1 নম্বর, তাই না ভাই? ফেসবুক খুললেই তার নাম, আমি দেখতে চাই না তাও আসে। আপনি 10-11 জনের নামের তালিকা বানায় ফেলতে পারবেন, কিন্তু একজনকে যদি বলি বাবা বয়স তো 50-60 হয়ে গেল, আশারায়ে মুবাশশারার যে 10 জন সাহাবী, এই 10 জন সাহাবীর আল্লাহ নবী এক বৈঠকে বলছিলেন এই 10 সাহাবী জান্নাতি সাহাবী, তাদের নাম বলেন। দেখবেন মুরব্বী তখন মুখ কালা করে বলবে এগুলোকে আমার জানার দায়িত্ব নেই, এগুলো হুজুররা জানে। আছে না ভাই? তার মানে এই যে আমাদের নলেজের গ্যাপ, এই নলেজের গ্যাপগুলো পূরণ করার জন্যই মূলত আমাদের এই আয়োজনগুলি। আপনারা এই যে ভালোবাসা উজাড় করে দিয়ে আসছেন, আমরা এখান থেকে কিছু জ্ঞান নিয়ে গেলে তবেই আমাদের জন্য সেটা কল্যাণকর হবে, ঠিক কি না? এই জন্য আমি সময় বেশি পাবো না আপনাদের কাছে। শাইখ আহমদুল্লাহ হয়তো আপনাদের কাছে 10:30টার মধ্যে এখানে চলে আসবেন ইনশাআল্লাহ। তা আমি আপনাদের কাছে ঘন্টাখানিক কথা বলতে চাই, আপনারা আসেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি একটু ভিতরে ভিতরে ঢুকে বসে পড়তেন কতই না সুন্দর হতো। যদি সম্ভব হয় জুতাগুলা খুলবেন, ভিতরে ঢুকে যাবেন, আপনাদের জায়গা হয়ে যাবে। এত বড় প্যান্ডেলে আয়োজন, এত সুন্দর আয়োজন, সেখানে আমাদের ভাইরা দাঁড়ায় কষ্ট করে বসে পড়লে জুতা খুলে ওখানেই বসে যাওয়া ইচ্ছা করলে নিজেরা আমরা বসে যেতে পারবো ইনশাআল্লাহ। তা আমরা আপনাদের কাছে ঘন্টাখানিক কথা বলবো, আমি আর লোক টানবো না, আপনারা আপনাদের মতো করে বসবেন, আমি আপনাদের কাছে বেশি কষ্টও দিব না ইনশাআল্লাহ। তবে নির্ধারিত একটা প্রসঙ্গে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আপনারা আসেন তো ভাই ইনশাআল্লাহ? আসেন ইনশাআল্লাহ? কারা কারা আসেন 2 হাত একটু উঁচু করে দেখান দেখে একটু। নওগাঁর মুসলমান 2 হাত উঁচু করেন। হাত উঁচু করছেন সবাই? হয় নাই, সকলের হাত উঁচু হয় নাই। সোজা করেন, সোজা সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন, টান টান করে সোজা করেন। করছেন সবাই? সুন্দর করে হাত সোজা করেন। ঠিক আছে, জি জি, এখন হাত উঁচু করেন সকলে। আপনারা বসেন, যা করার এখন আমি করতেছি, বসেন। হাত সোজা করছেন সবাই? হাত কারা কারা নামাই ফেলছে দেখেন তো ভাই। আচ্ছা, নওগাঁতে হাত সোজা করা মানে কি এইরকম এরকম এরকম? তো এরকম না, হাত সোজা করা। হাত সোজা করছেন সবাই? আলহামদুলিল্লাহ। এবার একটু গলাটা পরিষ্কার করেন। হয় নাই, হয় নাই, এতগুলা লোকের গলা পরিষ্কার হয় না, ভালো করেন। করছেন? হাত টান করে সোজা করেন, মাথার পিছন দিকে টানা দেন, ডানে বামে নড়াচড়া দেন। নড়াচড়া দিছেন? এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর দিছেন সবাই। এবার আমরা একটু আল্লাহর ধ্বনি দিয়ে আমাদের আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো তখন হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আর আমাদের এই কোনায় যারা মোটরসাইকেল আছেন, 5 মিনিট সময় দেওয়া হলো। আপনার মোটরসাইকেল এই কোনায় আছে, আপনি জানেন, আপনি সরাই নেবেন, না হয় আমাদের ছেলেরা টেনে সামনে বের করে দিবে, এতে আপনার স্পোক টিস্পোক কেটে যেতে পারে। অতএব এই কোনার মোটরসাইকেলগুলো সরাই ফেলবেন। সবাই রেডি আছেন? সবাই দেখে এবার একটু তাকবীর দিতে হবে। খুব আল্লাহর নামটা খুব আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এক শ্রেণীর লোক আছে, আমি সারা দেশে যাই, যতই আপনি জোরে বলতে বলেন, উনাকে বলবেন লিল্লাহে তাকবীর, আল্লাহ, ব্যাটারি শেষ, আল্লাহ। এই ব্যাটারি ফেল না, যেগুলো টপ কোয়ালিটির ব্যাটারি। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা হিম্মত করে বুক বরাবর ধরেন, হাত ধরেন এই জায়গায়। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। নারে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে, এদিকে ব্রিজ পার, ওদিকে এটিএম মাঠ পার, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবারের স্লোগান শুনলে শয়তান সহ্য করতে পারে না, ঠিক কিনা?
এই জন্য আল্লাহু আকবারের তাকবীর অনেকে পছন্দ করে না। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার আকাশে কালেমার এই তাকবীর চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। অতএব আল্লাহর নাম বুলন্দ কণ্ঠে বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আর সময় এদিক ওদিক যাওয়ার নাই। আজকে আপনাদের কাছে আমাদের যারা আয়োজক তাদের পক্ষ থেকে আমার কিছু নির্দেশনা বা তাদের অনুরোধ আছে। সেই আলোকে নির্ধারিত প্রসঙ্গে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা কোরআনুল কারীমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সূরা হাদীদ থেকে আমরা 4টা আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত কথা শুনবো। কয়টা আয়াত? সূরার নাম হাদীদ। বলেন, সকলে বলেন, বললেই সওয়াব। হা দাল ইয়া দাল 40 সওয়াব। কোরআনের আয়াত এইটা। অতএব আমরা হাদীদ থেকে 4টা আয়াতের উপরে কথা শুনবো ইনশাআল্লাহ। তবে এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চমৎকার করে 4টা আলাদা চিত্র অঙ্কন করেছেন। 4টা আলাদা চিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্পূরক ডিজাইন দিয়ে বান্দার কাছে একটা বার্তা উপস্থাপন করেছেন। আমরা এই 4টা দৃশ্য এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শিক্ষা, এইটা আমাদের জীবনে গ্রহণ করার নিয়তে শুনে আমরা বাড়িতে যাব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হয় নাই? অনেকেই ফাঁকিতে পড়ে গেছেন, দাঁড়ায় থাকেন আর বসে থাকেন, দূরেই থাকেন আর কাছে থাকেন, ভালো করে শুনতে পান আর শুনতে না পান। সকলে সমস্বরে একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। হয় নাই? আরেকবার বলেন, আরেকটা সুযোগ দিলাম। সকলে আমরা আমলের নিয়তে এই কথা শুনে বাড়িতে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা,